আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই খুব ভালো আছেন। মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে আমি রনি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রফেশনাল ক্যারিয়ারে ঢোকার জন্য আগের ভিডিওতে আমি বলেছিলাম গ্রাফিক ডিজাইন পেশা শুরু করতে, কিন্তু যেহেতু এটা একটা টেকনিক্যাল পেশা এবং এই পেশায় কাজ শুরু করার আগে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। আর গ্রাফিক ডিজাইনের দক্ষতা অর্জন মানেই বিশ্বখ্যাত সুপরিচিত দুটি ডিজাইন সফটওয়্যার ফটোশপ এবং ইলাস্ট্রেটরে আপনাকে পারদর্শী হতে হবে। কিন্তু ফটোশপ এবং ইলাস্ট্রেটরের দক্ষতা অর্জন বা পারদর্শিতা অর্জন করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সেইটার জন্য অবশ্যই আপনি একটা বিকল্প আমি আজকে বলে দিব। এই বিকল্পটা হচ্ছে আমি ক্যানভা দিয়ে আমি আপনাকে ডিজাইনের জগতে আমি প্রবেশ করতে বলছি। হ্যাঁ, ক্যানভা দিয়ে আপনি খুব সহজেই ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখার আগেই আপনি আপনার গ্রাফিক ডিজাইন পেশাটা শুরু করতে পারেন। আপনারা canva.com এ ঢুকলে আপনাদের কাছে একটা লগ ইন অপশন আসবে, তো সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করে নেবেন অ্যাকাউন্ট খুলে। এটা আমি আর দেখাতে যাচ্ছি না, কারণ এটা খুব ভেরি ইজি একটা প্রসেস, আশা করছি আপনারা পারবেন। তো এটা হচ্ছে canva.com এর মেনু। দেখেন মেনুতে কি আছে, ডিজাইন স্পটলাইট, বিজনেস, এডুকেশন, প্ল্যানস এন্ড প্রাইসিং। প্রাইসিং মানে হচ্ছে আপনার canva.com এটা কিন্তু ফ্রি ভার্সন আমি দেখাচ্ছি। এটার প্রো ভার্সন আছে বা পেইড ভার্সন আছে, তো আমি রিকমেন্ড করব আপনি ফ্রি ভার্সনেই কাজ শুরু করেন, কারণ ফ্রি ভার্সনে এত কিছু ফিচার আছে যে আপনি সেটা ইউজ করে অনেক টাকা ইনকাম করে ফেলতে পারবেন। পরে প্রয়োজন হলে আপনি পেইড ভার্সনে যাবেন, সমস্যা নেই। দেন এখানে লার্নে অনেক কিছু আছে, তাদের ব্লগ এবং তাদের নিজেদের ইনস্ট্রাকশন টিউটোরিয়াল এগুলো আছে। দেন এখানে দেখুন ক্রিয়েট ডিজাইন, আপনি এখানে এই বাটনে ক্লিক করে কিন্তু আপনি ডিজাইন শুরু করতে পারেন। তো সেটাতে আমি একটু পরে যাচ্ছি। আর এটা তো হচ্ছে মেনু, আপনার এই যে আপনি যেই নামে এখানে অ্যাকাউন্ট খুলবেন সেটা লগো এটা চলে আসছে। তো ক্যানভা দিয়ে কি কি করা যায়, এইটা কিন্তু ফার্স্ট প্রশ্ন, তাই না? ক্যানভা দিয়ে কি কি করা যায়, কিভাবে করা যায় সেটা আমি একটা দুটো বিষয় আজকে দেখাবো, কিন্তু কি কি করা যায় চলুন দেখি। এই যে ডিজাইন স্পটলাইট, এখানে এখানে দেখলে কিন্তু আপনি বুঝতে যাচ্ছেন কি কি করা যায়। কি করা যায়? লগো, ফ্লায়ার, ব্যানার, পোস্টার, রিজিউমি, ইনভাইটেশন, বিজনেস কার্ড, ভিডিও ইন্ট্রো, মেম, আরো অনেক কিছু করা যায়, তাই না? তো আমরা কি দেখাবো, আমরা আমরা ধরুন আপনি একটা একটা সিনারিওর কথা বলি। ধরুন আপনি একটা কোম্পানির বা কোনো একটা কারো কাছ থেকে ফেসবুকের তাদের ফেসবুক পেজের কভার পেজ ডিজাইনের কাজ পেলেন। তাদের ফেসবুক পেজের কভার পেজ ডিজাইন করতে হবে। ধরুন তার 10টা পেজ আছে, 10টা পেজের 10টা কভার পেজ ডিজাইন করতে হবে। তো আপনি তো ফটোশপ জানেন না, ইলাস্ট্রেটরে আপনি কাজ পারেন না, তাই না? তখন আপনি কি করবেন? তখন আপনার জন্য এই ক্যানভাটা একটা খুব বেস্ট বেস্ট টুল, যেটা আমি আগে বলেছি এবং আমি এটা দিয়ে অনেক কিছু করি এবং অনেকেই করে। বুঝতেই পারছেন এটার পেইড ভার্সন আছে, তার মানে এটা কিনে নিয়ে কখন করে, যখন এটার সার্ভিসটা অনেক ভালো থাকে, তাই না? তো আপনি ফেসবুক পেজ, আমি বলেছি যে ফেসবুক পেজের কভার পেজের কাজ পেলেন, তখন দেখুন এখানে আপনি এই যে সার্চ বার, এখানে এসে যদি লিখেন ফেসবুক কভার পেজ, তাহলে আপনি পাবেন। এখানে যে সোশ্যাল মিডিয়া, এখানে ক্লিক করে পাবেন। এই যে বাম পাশে টেমপ্লেটস, এই টেমপ্লেটস এ ক্লিক করলেও কিন্তু পাবেন যে ডিজাইন তাদের করা আছে এবং সেগুলো থেকে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে একটা বিষয় আপনাকে আবারও মনে রাখতে হবে যে এখানে সবগুলো কিন্তু ফ্রি না, কোনো কোনোগুলো পেইড। যেমন এইটা, যেমন যেমন ধরেন এইটা, এটা কিন্তু এই যে দেখুন প্রো লেখা আছে, প্রো লেখা আছে মানে এটা কিন্তু ফ্রি না। এটা যদি আপনি ইউজ করেন, করে যদি এটা দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এটা যখন ডাউনলোড করবেন তখন আপনাকে পেমেন্টের অপশন চাইবে, অথবা আপনাকে এটার ভিতরে ওয়াটারমার্ক বসিয়ে দিবে। তো আমি বলবো যে এটা কেনার দরকার নেই এবং এই প্রো গুলো ইউজ করার দরকার নেই। এখন এখানে অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো দেখেন, দেখুন এমন এটা যেমন ফ্রি। তো আমি যদি এটা নিয়ে কাজ করি, সাপোজ সাপোজ আমি এটাতে আমি এটা নিয়ে কাজ করব। তো এটাতে ক্লিক করলে এরকম একটা পেজ, এটা কিন্তু এরকম একটা পেজে একটা এডিটর প্যানেলে কিন্তু এটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়েছে। তো আপনি কি করবেন, আপনি আপনি যেই কোম্পানির কাজ পেলেন ফেসবুক কভার পেজে, তাদের কাছ থেকে তাদের কালার কনসেপ্ট, তাদের লেখা, লগো, ফোন নাম্বার, এটা সেটা নেবেন। নেয়ার পরে এই ডিজাইনের উপর কিন্তু বসিয়ে আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারেন। সাপোজ আপনি এই লেখাটা চেঞ্জ করতে পারবেন, এই লেখার উপরে ডাবল ক্লিক করেন, এই যে লেখাটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখানে ধরেন আমি মাই ক্যারিয়ার লিখলাম, চলে আসছে। দেন আপনি এই লেখাটা কিন্তু আপনি কিন্তু এই লেখার এটার কালার, জাস্ট এটাকে যদি সিলেক্ট করে যে কালার, এই কালার থেকে আপনি এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এই যে বাম পাশে কালার প্যালেট চলে আসছে, এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি লাল দিতে চাইলাম, এটা কিন্তু লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেন এটা যদি আমি এই যে ফন্ট সাইজ, এখানে যে ফন্ট সাইজ, আমি যদি এখানে ফন্ট সাইজটা আর একটু কমাতে চাই, তাহলে কিন্তু এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে। তেমনি ভাবে নিচের লেখাটা আপনি, তেমনি ভাবে নিচের লেখাটা আমি ডিলিট করে ফেলেছি, সরি। তেমনি ভাবে কিন্তু আপনি এই নিচের লেখাটা আপনি
চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, ফন্ট সাইজ, এই যে ফন্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে ফন্ট, এখানে অনেকগুলো ফন্ট, আপনি ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট এখানে আপনি যেটা সুন্দর লাগে এটা নিয়ে নিতে পারেন। এভাবে ফন্ট চেঞ্জ করতে পারেন। কোনো কিছু আপনি কিন্তু ডিলিটও করতে পারেন। ধরেন আপনি এটাতে যদি ডিলিট বাটন চাপ, সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দেন, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন? এবং আপনি এই যে তাদের ওয়েবসাইট বসাবেন এখানে, এবং আপনি কিন্তু রিঅ্যারেঞ্জ করতে পারেন। ধরেন এই জিনিসটাকে আপনি অন্য জায়গায় সরাবেন, ধরেন এখানে টেনে নিয়ে যে এখানে ইচ্ছা বসাবেন, এখানে বসাই দিলেন, আপনি এখানে নিয়ে গেলেন। বুঝতে পারছেন? যে কোনো কিছু কিন্তু করতে পারছেন আপনি। হ্যাঁ, তারপর হচ্ছে ছবি, আপনি কি এখানে ছবিটা বদলাবেন, কারণ তাদের কোনো একটা লগো দিয়েছে, ছবি দিয়েছে, তো আপনি কি করবেন, এই ছবিটাকে মার্ক করে আপনি ধরুন ডিলিট করে দিলেন, ওটা ডিলিট বাটন চাপ দিলে চলে যাবে, আপনি ডিলিট করে দিলেন। দেন হচ্ছে আপনি এখানে অন্য একটা ছবি দিবেন, তো আপনি এই যে আপলোড, এই যে দেখেন বাম পাশে আপলোড, এই আপলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এই যে আপলোড ফাইল, সেই আপলোড ফাইলে ক্লিক করলে আপনার কম্পিউটারে কোনো একটা ছবি, ধরেন এই ছবিটা আপনি আপলোড করবেন, তো এটাতে ক্লিক করলে কিন্তু এটা ওপেন করলে এটা এখানে আপলোড হয়ে যাবে। আমি এটা আপলোড করতে সময় নেবে, এই জন্য আমি দেখাচ্ছি না। তবে আপনার আপলোডেড ফাইলগুলো কিন্তু এখানে আপনার এই যে ক্যানভার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কিন্তু রয়ে যাবে। যেমন আমি আগে আপলোড করেছি, সেটা কিন্তু এরকম একটা ফাইল এখানে দেখাচ্ছে। তো আমি চাইলে এটা কিন্তু এখানে ইন করে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। আমি এটাকে ও ইচ্ছা মতো জায়গায় আমি এটাকে টেনে এনে আমি ধরেন আমি এটাকে আমি এখানে বসাবো, এই যে বসিয়ে দিলাম। তারপর এটা সাইজ, আমি যে এই যে কর্নারে আমি এটা সাইজ ছোট করে ফেলতে পারি। হ্যাঁ, এই টেনে এনে আবার এখানে বসাতে পারি। বুঝতে পারছেন? তো এরকম ভাবে কিন্তু আমি আমি অনেক কিছুই করতে পারি। ধরুন এই যে এইটা এটা দিয়ে আপনি কিন্তু ঘুরায় এটাকে এরকম কার্ভ করতে পারেন, এরকম কার্ভ করতে পারেন। হ্যাঁ, তো এগুলো অনেক কিছু ছোট ছোট অনেক বিষয় আছে যা আপনি কিন্তু করতে পারেন। তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করেন, দেন এই যে উপরে যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করেন, দেন ধরেন আপনি এখানে লাল করে দিবেন, এই যে লাল হয়ে গেছে। তো এইটা হচ্ছে আপনি এভাবে কিন্তু আপনি এইটা এই ফেসবুক কভার পেজটা কিন্তু ডিজাইন করে ফেলতে পারেন আপনার ক্লায়েন্টস এর রিকোয়ারমেন্টস অনুযায়ী। এখন ধরেন আপনার কাজটা শেষ, তো আপনি কি কি করবেন, আপনি এইটাকে এই যে শেয়ার, এই শেয়ারে ক্লিক করলে আপনার এটা কিন্তু ডাউনলোড অপশন চলে আসবে। আপনি কিন্তু এখান থেকে শেয়ার করে কাউকে ইমেল করে দিতে পারেন, ই করতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনি ডাউনলোড করে আপনার কালেকশনে রাখুন। কারণ এখানে যে ডাউনলোডে গেলে এই যে এখানে আপনি কিন্তু এটাকে ট্রান্সপারেন্ট করে নিতে পারেন। হ্যাঁ, আপনি এটাকে সেভ দিবেন, ডাউনলোড সেটিংস, এই সেভটা দিয়ে রাখবেন, কারণ তাহলে কি হবে, এটার সেটিংসটা সেভ থাকবে। দেন হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট চাইলে ট্রান্সপারেন্ট নিতে পারেন, ট্রান্সপারেন্ট না চাইলে আপনি এমনি নিতে পারেন। আচ্ছা, ফ্রি ভার্সনে ট্রান্সপারেন্সি আসতেছে না, তার মানে প্রো ভার্সনে দরকার নেই আপনার এখন ট্রান্সপারেন্ট করা। ট্রান্সপারেন্ট করার অনেক টুল আছে, আপনি এটা নিয়ে যদি ট্রান্সপারেন্ট করার দরকার হয় ট্রান্সপারেন্ট করে নেবেন। আর এটা তো কভার পেজ, এটা তো ডিজাইন করা, এটা তো ট্রান্সপারেন্ট দরকার হবে না আপনার। তো আপনি ডাউনলোড করবেন, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনার পিসিতে এটা ডাউনলোড হয়ে চলে যাবে। এবং এখানে কিন্তু এই যে ফাইল টাইপ কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ, সাজেস্টেড পিএনজি দেখাচ্ছে, আমিও সাজেস্ট করবো পিএনজি আপনি ডাউনলোড করবেন। এখানে জেপিজি করতে পারেন, পিডিএফ করতে পারেন, আরো এখানে এটা যদি ভিডিও ফাইল হয়, ভিডিও টাইপ হয়, জিআইএফ হয়, তো সেভাবে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আর একটা মজার বিষয় হচ্ছে যে এই যে আপনি এটা ডাউনলোড করে নিলেন না, এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে এইটা কিন্তু এই অবস্থায় থেকে যাবে। সাপোজ আপনি এটা ক্লায়েন্টকে ডেলিভার করলেন, ক্লায়েন্ট এটা দেখে আবার ফিডব্যাক দিল, ধরেন সে বললো যে না এই লেখাটা তো ভুল হয়েছে, এরকম না, বা এটা একটু আরেকটু উপরে দিলে ভালো হয়, বা এই কালারটা পছন্দ হয় না, বা এখানে ধরেন সে বলতেছে এখানে আর একটা ইমেজ আপলোড করতে হবে, ধরেন তখন আপনি কি করবেন, তখন আপনি এখানে বা এখানে আর একটা লেখা সে অ্যাড করতে বলতেছে, তখন আপনি কি করবেন, তখন আপনি যে কম পাশে যে টেক্সটে যাবেন, টেক্সটে ক্লিক করলে যে এখানে কিন্তু নতুন করে লেখা, এই যে এটা একটু বড়, এটা একটু ছোট, তার চেয়ে ছোট, এবং বিভিন্ন ধরনের কিন্তু লেখা আপনি অ্যাড করতে পারেন। তো সাপোজ আপনি এরকম একটা লেখা এখানে একটা হেডলাইন অ্যাড করবেন, তো এখানে কিন্তু এই যে অলরেডি কিন্তু চলে আসছে, আপনি টেনে এনে এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে এসে এই লেখাটাকে চেঞ্জ করেন, সে যে আপনার ক্লায়েন্ট যেটা দিতে বলছে সেটা দেন, নিউ টেক্সট এরকম দেন, এবং সেটার কালার এখান থেকে চেঞ্জ করে দেন, কারণ সেটার কালার হোয়াইট, তো হোয়াইট করে দিলে এটা কিন্তু হোয়াইট হয়ে যাবে। বাস, এটা আবার ডাউনলোড করে তাকে দিয়ে দেন, কারণ সে আবার একটা কিছু চেঞ্জ দিয়েছে, তো সেই চেঞ্জটাও আপনি করবেন। ধরেন এখানে আর একটা কিছু বসাতে বলেছে, তো আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু এখানে এই যে আপনার বিভিন্ন কিছু আপলোড করে এখানে যোগ করতে পারেন, নতুন করে টেক্সট এখানে দিতে পারেন, তারপরে হচ্ছে আপনি বিভিন্ন এলিমেন্টস দিতে পারেন, এবং বিভিন্ন রকম এলিমেন্টস দেখেন, তাহলে এরকম একটা এলিমেন্টস দিবেন, বা এই যে
আর একটা ভিডিও কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, অনেক কিছু। এবং যে এই যে দেখুন আইকন গুলো আছে, বিভিন্ন রকমের শেপ আছে, বিভিন্ন কিছু আছে। বা আপনি এখানে কিন্তু সার্চ করে লিখতেও পারেন। ধরেন আপনি কি লিখলেন, আপনি লিখলেন ফেসবুক আইকন, দেখতে পাচ্ছেন ফেসবুক আইকন চলে আসছে। আপনি যদি এখানে কিন্তু হিউজ কালেকশন আছে। হ্যাঁ, ধরেন আপনি আপনার ক্লায়েন্ট এই লেখাটা দিতে বলছে, এই আইকনটা দিতে বলছে, তো এই যে ক্লিক করলেন চলে আসছে। বাস আপনি এটাকে টেনে আপনি এখানে এক জায়গায় বসাই দেন, এটাকে আপনি ছোট করে দেন। আর এইগুলো তো হচ্ছে আপনার ডিজাইন সেন্স। হ্যাঁ, আপনি এইগুলো সেন্স তো আপনি ইউটিলাইজ করবেন, আপনি ফটোশপ দিয়ে করেন আর হচ্ছে আপনি এই ক্যানভা দিয়েই করেন না কেন, আপনাকে কিন্তু এই কোথায় কি বসালে সুন্দর দেখাবে এতটুকু এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে ডে বাই ডে অর্জন করতে হবে, তাই না? তো এটা হচ্ছে আপনি কিন্তু কভার পেজটা ডিজাইন করতে পারলেন। এবং এখানে কিন্তু এই যে মোড়ে ক্লিক করেন বাম পাশে, আরো অনেক কিছু আপনি গুগল ড্রাইভ থেকে নিতে পারেন, আপনি ইউটিউব থেকে নিতে পারেন, আপনি অনেক কিছু আপনার এখানে স্টাইল আছে, এখানে অডিও ক্লিপস অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে গিয়ে এইগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, সাপোজ আপনি এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, এটা ক্লিক করেন, তো এখানে কিন্তু চলে আসবে। এটা এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। হাউ নাইস দিস ইজ। সো এটা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে যদি আপনি এই কাজটা করতে যান, আপনাকে কি পরিমাণ এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে জানেন? আপনার যে যারা কাজ পারেন তারা জানবেন কিন্তু আসলে এটা কতটুকু, কিন্তু আপনি কিন্তু একটা ক্লিকে আপনি কাজটা করে ফেলতে পারলেন। সো ক্যানভা হচ্ছে এরকম ভেরি ইজি, যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এরকম নাইস একটা জিনিস। হ্যাঁ, তো এইটা হচ্ছে বিষয়। এখন আপনি এটা এভাবেই কিন্তু আপনি একটা ফেসবুক পেজের ব্যানার ডিজাইন করতে পারলেন। তো আমি আবার এটা হোম পেজে চলে যাচ্ছি। এই সেটিংসটা কিন্তু রয়ে যাবে, আপনি পরবর্তীতে কিন্তু এই আপনার যে এডিটিং প্যানেল, এটা কিন্তু আপনার প্রজেক্টসে গিয়ে আপনি কিন্তু এই ব্যানারটা আবার পেয়ে যাবেন। আপনার যে কাজগুলো আছে ওখান থেকে আপনার এখানে যে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে এটা কাজ করবেন, সেই অ্যাকাউন্টে ঢুকলে কিন্তু আপনি যে কোনো কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, মোবাইল থেকে কিন্তু আপনি ঢুকলে আপনার কাজটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আবার কাজটা চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনার এখানে এইভাবে আপনি এই যে লগো তৈরি করতে পারেন, ফ্লায়ার, এগুলো অনেক কিছু তৈরি করতে পারেন। আমি সবকিছু দেখাতে পারবো না, আমি জাস্ট একটা ব্যানার করে মানে দেখিয়ে দিলাম। আপনারা এগুলো এক্সপ্লোর করবেন। হ্যাঁ, আপনারা একে একে আপনারা যেটাতে ঢুকতে চান, লগোতে ঢুকতে চান নাকি ফেসবুক কভার পেজে, নাকি ব্যানারে, না পোস্টারে, না কি ধরনের কাজ পাচ্ছেন, এটা ডিপেন্ড করছে। আপনারা একটু দেখে ঘাটাঘাটি করে কি কাজ পেলেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি ক্যানভা দিয়ে সেটা করবেন। তো এখানে যে প্রজেক্ট গুলো আছে, মানে আমার এখানে প্রজেক্ট গুলো দেখাবে ক্লিক করলে। তো এইগুলো ছাড়া আপনারা একদম স্ক্র্যাচ থেকে ফটোশপ ইলাস্ট্রেটর যেমন স্ক্র্যাচ থেকে করতে পারেন, এরকম ভাবে স্ক্র্যাচ থেকে করতে পারেন। সাপোজ এখানে ক্রিয়েট বা এই যে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে কি হবে, ধরেন আপনার এখানে সাইজ, আপনি সাইজ ডিফাইন করতে পারেন, আপনি কি ধরনের করবেন সেটা কিন্তু এখানে চলে আসছে। কাস্টম সাইজ, মানে আপনি যদি এখানে সাইজ বলেন, আপনার তো আমি যেটা দেখালাম সেটা তো ফেসবুকের তো রিকমেন্ডেড সাইজ অলরেডি ওখানে সেট করা ছিল, কিন্তু আপনি এখানে কিন্তু বলতে পারেন যে আপনি এখানে কত কত সাইজ নিয়ে কাজ করতে পারেন। 1200 x 200 এইভাবে নিন। এভাবে আপনি কিন্তু নতুন একটা একদম স্ক্র্যাচ থেকে, কোনো কিছু না, আপনি একদম ব্ল্যাঙ্ক থেকে কিন্তু আপনি একটা যে কোনো কিছু ডিজাইন করতে পারেন। সেটা আপনার যে কোনো কিছু হতে পারে। যেমন এই যে 1200 x 200 এরকম একটা সাইজের এডিটর প্যানেল চলে আসছে। আপনি এখান থেকে লেখা যোগ করবেন, আপনি এখানে অনেক কিছু যোগ করবেন। সাপোজ আমি এখানে ক্লিক করে আমি এখানে একটা লিখলাম কিছু, এখানে হেডিং এখানে নিয়ে আসলাম, এখানে এই লেখাটাকে আমি এখানে টেনে এনে এখানে বসালাম, দেন এটা সাইজ বড় করলাম, ধরেন এখানে আমি 24 সাইজ দিলাম, দেন এটার কালার বদলালাম। হ্যাঁ, এখানে আমি লাল করে দিলাম। সাপোজ এখানে আমি আমি একটা এখানে আপলোডে গিয়ে আমি আমার একটা ইমেজ এখানে আপলোড করে দিলাম, এখানে আমি এখানে রাখলাম। ঠিক আছে, এরকম ভাবে আমি অনেক, বা এখানে এলিমেন্টস এ গেলাম, এলিমেন্টস এ গিয়ে আমি ধরেন এখানে একটা কি করবো, এখানে অনেক কিছু, ধরেন এটা আমি নিয়ে আসলাম, এটা নিয়ে এসে এখানে বসলাম, এরকম ভাবে আমি একটা ডিজাইন তৈরি করলাম। হ্যাঁ, সো এইভাবে আপনি কিন্তু অনেক কিছুই করতে পারেন। আপনি এখানে দেখুন, এখানে একটু দেখুন, এখানে ক্রপ করতে পারেন, ফ্লিপ করতে পারেন, এখানে কোনো কিছুকে অ্যানিমেট করতে পারেন, হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারেন, পজিশন ঠিক করতে পারেন। তারপরে এই পাশ থেকে কোনো কিছু আইকন সার্চ করে নিয়ে আসতে পারেন, যে কোনো কিছু। তারপরে আপনি আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন, তারপরে এখানে লেখা করতে পারেন, দিতে পারেন। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল দিয়েও এই ধরনের কাজগুলো করতে পারেন, মানে অ্যাটলিস্ট আপনার গ্রাফিক ডিজাইনের এই কাজগুলো করে টাকা ইনকাম করতে পারেন। ধরেন আপনার মোবাইল আছে, আপনি একটা কোম্পানির বা কারো কাছ থেকে ফেসবুক পোস্ট ডিজাইনের কাজ পেলেন, এই যে আপনার মোবাইলে এটা অ্যাপ ওপেন করেন,
এবং এখানে দেখুন কতগুলো ফেসবুক পোস্টের কিন্তু প্রিমেড ডিজাইন কিন্তু আছে, এবং এখান থেকে আপনি যে কোনো ফ্রি একটা বেছে নেবেন। ধরেন আপনি এটা নিয়ে কাজ করবেন, তো এটাতে ক্লিক করলে কম্পিউটারের মতো এখানে কিন্তু মোবাইলে একটা এডিটর প্যানেলে এটা কিন্তু ওপেন হবে। তো এটা ওপেন হওয়ার পরে সেইখানে আপনি কিন্তু এইখানে আপনি মোবাইলে আপনি কাজ করাটা একটু অসুবিধা হলেও আপনি করতে পারবেন অ্যাটলিস্ট, যেহেতু আপনার কম্পিউটার বা ল্যাপটপ নেই সেহেতু তো আপনার কাজ করতে হবে বসে না থেকে। কতদিনে কিনবেন বা কি হবে ততদিনে কাজ শুরু করবেন, দরকার নেই। এই যে এখানে কিন্তু আপনি এডিটর প্যানেল চলে আসছে, যে মোবাইলের মতো আপনি এটাকে এই লেখাটাকে ধরেন আপনি এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে যান, এইখানে এই লেখাটাকে ধরেন চেঞ্জ করবেন, ধরেন এখানে ডাবল ক্লিক করে এখানে আপনি কিন্তু এই লেখাটাকে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছেন। দেখছেন আপনি অনেক কিছু লেখেন, আপনি এখানে লেখেন এই যে মাই ক্যারিয়ার আমি লিখছি, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন।